হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমি আমার এলাকার একজন হুজুরের কাছ থেকে শুনেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। আমি হুজুরের মতো করে বলতে চেষ্টা করছি, হুজুরের ভাষ্যম মতে। ঘটনাটা 1989 সালের কথা। তখন আমি সদ্য একটা মসজিদের খাদেম হয়েছে। আমি ময়মনসিংহের কোনো এক গ্রামের মসজিদের খাদেম, অর্থাৎ মুয়াজ্জিম। আমি নতুন জায়গায়, নতুন কাজ, বলতে গেলে নিজেকে তখন এতটাও গুছিয়ে নিতে পারিনি। প্রথমে বেশ কিছু সমস্যা হলেও পরবর্তীতে এক দুঃখ হয়ে ওঠে। দিনকাল ঠিকঠাকই চলছিল। এক সন্ধ্যায় আমি মসজিদের মাইকে মাগরিবের আজান দিয়ে মসজিদে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন কেউ আমার নাম ধরে পিছন থেকে ডাক দিল। আমি এমন কিছু আশা করিনি, কারণ আমি এই গ্রামে একেবারে নতুন। সেই হিসাবে কারো পক্ষেও আমার নাম জানা কথা নয়। কিছু একটা বিস্মিত হয়ে পিছনে তাকিয়ে দেখি একজন চাদর মোড়ানো বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করার আগেই মসজিদের মুসল্লিরা আসতে শুরু করে। তারপর মসজিদের ইমাম, আমি এবং বাকি মুসল্লিরা সবাই মিলে মাগরিবের সালাত আদায় করি। কিন্তু নামাজ শেষে ওই বয়স্ক লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না। ওই দিন আর কিছু ঘটেনি। ঘটনার বহিঃপ্রকাশ ঘটে তার পরের রাতে। আমি মসজিদের পিছনে থাকা আমাকে থাকার জন্য দেওয়া ঘরে শুয়ে হাদিসের একটা বই পড়ছিলাম। তখন হঠাৎ ঘরের বাইরে থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকতে থাকে। আমি বাইরে এসে দেখি ওই দিন মসজিদে যে চাদর বুড়ানো বয়স্ক লোকটা এসেছিল সেই লোকটি দাঁড়িয়ে আছে। আমি তাকে সালাম জানিয়ে ঘরের ভিতরে আসতে বললাম। তারপর জিজ্ঞাসা করলাম তিনি কিভাবে আমার নাম জানেন। লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, আমি তোমার সম্পর্কে সব জানি। আমি এসেছি তোমাকে একটি কাজ দিতে। তুমি আমার একটি কাজ করে দিবে? তখন আমি জিজ্ঞাসা করলাম, কি কাজ করে দিতে হবে? লোকটি জানালো, মসজিদের পূর্ব পাশে একটি পুরনো মাটির দোচালা ঘর আছে। সে ঘরের দক্ষিণে কাঁঠাল গাছের নিচে একটি কঙ্কাল আছে। আমি যেন সেই কঙ্কালটিকে ইসলামী শরিয়া অনুযায়ী জানাজা সম্পন্ন করি। তার কথা কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ ফজরের আজানের শব্দ শুনতে পাই। ভালো করে শোনার চেষ্টা করতে গিয়ে দেখি লোকটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। মাথায় কিছু ঢুকছিল না। ভাবলাম স্বপ্ন দেখেছি, কিন্তু সন্দেহ হচ্ছিল স্বপ্ন নাকি বাস্তব। সকালে মসজিদের পূর্ব পাশে জঙ্গলে গিয়ে দেখি সত্যি একটি পুরনো মাটির দোচালা ঘর আছে, তবে তা অনেক পুরনো। আমি কাঁঠাল গাছটির নিচে গিয়ে কিছু আন্দাজ করি। পরে বিষয়টি গ্রামের কিছু বয়স্ক মানুষের সাথে শেয়ার করি। তাদের মধ্যে একজন বলল, ওই বাড়িতে হারু মিয়া নামে এক বয়স্ক লোক থাকত। তার সন্তান ছিল না, স্ত্রী অনেক আগে মারা যায়। হারু মিয়ার অনেক অর্থ সম্পদ ছিল, যাকে এক রাতে কে বা কারা নৃশংসভাবে হত্যা করে তার লাশ গুম করে ফেলে। সেই লাশ আর খুঁজে পাওয়া যায়নি। সবকিছু শোনার পর হুজুর সিদ্ধান্ত নেন কাঁঠাল গাছের নিচে মাটি খুঁড়ে দেখবেন। ঠিক সেই মতোই কাজ করে সেখান থেকে একটি পুরনো কঙ্কাল উদ্ধার করা হয় এবং তা ইসলামী শরিয়া অনুযায়ী জানাজা দেওয়া হয়। ওই রাতে হুজুর স্বপ্নে দেখেন সেই চাদর মোড়ানো বয়স্ক লোকটি তাকে ধন্যবাদ জানাচ্ছে। হুজুর তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে লোকটি বলেন, তুমি আজকে যে কঙ্কালটিকে উদ্ধার করেছ সেটা আমার লাশের কঙ্কাল, আর আমি সেই লাশের কার ইঞ্জিন। এই বলে লোকটি গায়েব হয়ে যায় এবং এরপর থেকে আর কখনো দেখা দেয়নি।
এই ছিল আমার ছাত্র জীবনের একটি ঘটনা, যা বোঝার সুবিধার্থে হুজুরের মতো করে তুলে ধরলাম। গাইস, তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন সিয়াম আহমেদ। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিশেষ করে আমার কাছে ঘটনাটি একটু অন্যরকম লেগেছে। একটা কথাই বলবো, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।